বিয়ের পরে একটা মেয়েকে যে কতটা পরিবর্তন হয়ে যেতে হয় বা সময়ের সাথে, সাথে পরিবর্তন করে নিতে হয় সেটা একটা মেয়ে মানুষই ভালো জানে। যাই হোক, যে মানুষটা সকালবেলা ঘুম থেকে উঠতোই না সে এখন ভোরবেলা উঠে বরের জন্য রান্নাবান্না করে টিফিন গুছিয়ে দিচ্ছে। ঘড়িতে বেজে গেছে ভোর ৪:২০। তো আমি উঠে পড়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। দেখো, ১ম এ ঘুম থেকে উঠেই আমার ১ম কাজ হচ্ছে মেইন গেটে জল দেওয়া। তারপরে উঠোন ঝাড় দিচ্ছি। বর্ষাকাল যেমন ভালো তেমন খারাপ। দেখো, সবুজ, সবুজ স্লিপ টাইপের হয়েছে। দিনে যে কতবার স্লিপ কাটি তার ঠিক নেই। পড়তে, পড়তে বেঁচে যাই। তো উঠোন ঝাড় দেওয়ার পরে ঘর ঝাড় দিয়ে আমি টেবিলটা মুছে নিচ্ছিলাম। এদিকে আমার বরের ডিউটি যাবে, রান্নার তাড়া। গ্যাসে আমি ডিমটা বসিয়ে নিয়েছিলাম যে এদিকে এই কাজগুলো করতে, করতে আমার গ্যাসে ডিম সিদ্ধটা হয়ে যাবে। তাহলে আমার সুবিধা হবে। এইদিকে ডিম সিদ্ধটা হচ্ছে, আমি রান্নার ওইখানে সব জল এনে গুছিয়ে নিচ্ছিলাম। আমার এইখানে যখন থাকি আমার কেউ ডাকতে হয় না, কিছু না। কি সুন্দর একা, একা উঠে সব কাজ-বাজ করি। আমি ভাবি যে আমার বাপের বাড়ি গিয়েও আমার মাকে একটু হেল্প করব। কিন্তু ওখানে গিয়ে আমার শরীর মনে হয় একদম অলস হয়ে যায়। আমি চোখ খুলতেই বল পাই না। যাই হোক, তোমাদের দাদাভাই এসে এই যে মসলাটা করে দিল আর আমি এইদিকে ডিমগুলো ছাড়িয়ে আলু কেটে নিচ্ছিলাম। তো তখন বাজে ৫:১০ মতো। তো ও গিয়ে আবার শুয়ে পড়েছে। বলছে, "এত সকালে উঠে কি করবে?" আমার সব গুছিয়ে যে রান্না হয়ে গেছে, এখন পেঁপেটা ভাজলেই হয়ে যাবে। এদিকে আমি পেঁপেটা ভাজছিলাম আর ওকে বলছিলাম, "ভাতটা আর ডিমটা টিফিন বক্সে বসিয়ে একটু ঠান্ডা করতে দাও। একটু ঠান্ডা হলে ভালো হয়। নইলে পরে আবার সারাদিন তো আটকানোই থাকে।" ও তাই করছিল। তারপর টিফিনটা গুছিয়ে, ও সকালবেলা ভারী কিছু খায় না। অন্যদিন তো এই মুড়ি ভাতও খেত না। আজকে উম কিছু নেয়নি সকালের জন্য, তাই একটু মুড়ি দিয়ে আর ডিমের ঝোল দিয়ে খেয়ে যাচ্ছিল। খাওয়া-দাওয়ার পরে টিফিন গুছিয়ে দিলাম ব্যাগের ভেতর। তারপরে ও বেরিয়ে যাচ্ছে। এই যে যাচ্ছে ৬:১০ সকাল, আর বাড়িতে ঢুকবে রাত 11:45 টায়। তো যাই হোক, ওকে বলছিলাম সাবধানে যেও আর প্রত্যেক দিনের কাজে হেলমেটটা ওকে এগিয়ে দেওয়া।